এখন ধুচ্ছে বাইক, কারণ বাইকটা প্রচণ্ড কাদা লেগেছিলো। আর আমাদের রাস্তাঘাটের যা অবস্থা, প্রচণ্ড কাদাতে মানে বাইকের চাকার মানে স্লিপ খায় এরকম অবস্থা। তো এত কাদা ছিল, না ধুলেই নয়। আর যেহেতু বাইকটা আমরা বারান্দাতেই রাখি, সেই জন্য না ধুয়েও ঢোকানো যাচ্ছিলো না বাড়িতে। তো আজকে সকাল সকাল তোমাদের দাদাভাই আমাকে দেখো একবার বলাতেই, প্রথমবার কোনো জিনিস এসছে যেটা আমি একবার বলাতেই পেয়েছি, সেটা হচ্ছে এই জুতোটা। দাদাভাইকে আমি বলেছি আমাকে একটা জুতো কিনে দেবে, এরকম জুতো। তা দাদাভাই দেখো এনেছে, তো এনেছে একবারে পিঙ্ক। তো যা হোক, দাদাভাই হাতে করে যেটা এনে দিয়েছে সেটাতেই খুশি। দেখো আজকে আকাশটা কিন্তু খুব সুন্দর, যেহেতু মেঘ করে এসছে। আর আমার মনে হলো যে আমার বাইরে জামা কাপড়ও আছে, এবং তাছাড়াও মানে জল তুলতেও বাকি আছে, টাইমগুলো জল এক্ষুনি চলে যাবে। সেই জন্য আমি তাড়াতাড়ি এসে দেখো জলটা তুলতে লাগলাম। জলটা তোলা হয়ে গেলে আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি তুলে নেবো, কারণ বাইরে প্রচণ্ড মেঘ করেছে, সেই জন্য। দাদাভাইকে বলছি যে মেশিনটা তুলবো কি না, দাদাভাই বলছে তুলতে হবে না, ওই বাড়িতে দিয়ে আসবে। আর আমাদের দেখো দরজাতে পাটের বস্তাটা দেওয়া আছে। তো এখানটা একটা পাপোশ ছিল, পাপোশটা মানে পুরানো হয়ে গেছে বলে প্রত্যেক দিন ভাবি যে আজকে একটা করব, কিন্তু করে উঠতে পারি না। বাইকটা নিয়ে এসে এবার বলছে আমাকে যে বাইকটা পেছন দিয়ে ঠেলে দাও। দেখো বাইকটা তুলতে যতটা কষ্ট নেই, মানে বাইকটা বের করার সময় তার চেয়ে বেশি কষ্ট লাগে। কেননা বাইকটা বের করার সময় আমাদের পেছনের ঢালাইটা প্রচণ্ড স্লিপ হয়ে গেছে, সেই জন্য বের করার সময় একটু অসুবিধা হয়। কৃষ্ণার বাবাকে যত বলি বাইকটা একটু সরিয়ে এদিকে রাখতে, কৃষ্ণার বাবা তত ওদিকে রাখে, কেননা আমার রান্না করতে একটু সমস্যা হয়ে যায়। তা কৃষ্ণার বাবাকে বললেও শোনে না। এখন আমরা চলে এসেছি আমাদের পুরানো বাড়িতে। আর কৃষ্ণার বাবা, ওর দিদি, তারপর আমার শাশুড়ি আর ওর বৌদির সাথে কথা বলছে। আর আমি কিন্তু এদিকে আমার ননদের ছেলের সাথে, ওর সাথে খেলা করছি। ও আমাকে গান করে শোনাচ্ছে, তোমরাও একটু শোনো। বলো হ্যাঁ, বলো হ্যাঁ, এই তো তুমি শিগগিরই বলো, একটা গান শুনিয়ে দাও সবাইকে। হ্যাঁ বলো, মঙ্গল মারিয়া, ভালো করে বলো। হ্যাঁ, তোমার বাবার নাম কি? পটল না, প্রদীপ সর্দার। পটল সর্দার তোমার বাবার নাম, বলো। প্রদীপ সর্দার, পটল সর্দার, প্রদীপ। তাই কি কাজ করে তোমার বাবা, বলে দাও। হ্যাঁ, কি কাজ করে? হ্যাঁ, মাটি তোলা কাজ করে। মাটি তোলা? হ্যাঁ। তাই? আর পায়খানা পয়সা কে করে? বাবা না। তো ওই বাড়ি থেকে আসতে আমাদের রাত হয়ে গেছে। তাই এসে কৃষ্ণাকে খেতে দিয়েছি, তার মধ্যে কৃষ্ণার বাবা ঘুমিয়েও পড়েছিল। তা কৃষ্ণার বাবাকে ডেকে তুলে ভাত খেতে বসিয়েছি। তা কৃষ্ণার বাবা যেহেতু ঘুম থেকে উঠেই খাচ্ছে, ওই জন্য রাগারাগি করছে, ঘুমন্ত অবস্থায় ডেকে তুলেছি তাই। তা যাই হোক, কৃষ্ণার বাবা তো এখন খাওয়া দাওয়া করে এবার ঘুমাবে, কিন্তু আমার তো ঘুমালে হবে না, এখনও কাজ বাকি আছে। তো সব কাজ গুছিয়ে চলে আসলাম। দেখো এখন জানলাগুলো বন্ধ করতে হবে, বাকি আছে। তো কৃষ্ণার বাবাকে বললাম জানলাগুলো বন্ধ করতে, তা ও জানলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছে। তো এখনও জামা কাপড়গুলো গুছাতে আছে, তার মধ্যে কৃষ্ণাকে ঘুম পাড়ালাম।
কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, ওই জন্য চলে আসলাম আজকে ভিডিওটা শেষ করতে। কারণ কালকে তো ঘুমিয়ে পড়েছিলাম রাত্রে, ওই জন্য ভিডিওটা শেষ করা হয়নি। ওই জন্য রাত্রে মনে করছিলাম শেষ করবো, তা কৃষ্ণার বাবা বলছে শরীরটা যেহেতু ভালো নেই সেই জন্য ঘুমিয়ে পড়ো, কালকে নয় ভিডিওটা শেষ করবে। তো সেই জন্য দেখো সকাল থেকে করব করব করে আর করা হয়নি। আমাদের বাড়িতে একটু কাজ ছিল যেহেতু ওই বাড়িতেও, সেই জন্য আর করা হয়নি। তা আজকে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি, দুপুরবেলাও মনে ছিল না, তো এখন বিকেল হয়ে গেছে আর ওই জন্য ভিডিওটা ভাবলাম এখন শেষ করে নিই। তা আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।